রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গত ৫ মার্চ রাতে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। এ সময় তিনি হামলার শিকার হন। এরপর নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে একটি পোস্ট করেন, যেখানে তিনি দাবি করেন ঘটনার সঙ্গে ছাত্রদলের নেতা শাকিল জড়িত। রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার এক জরুরি সংবাদ সম্মেলন করে ছাত্রদল। সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এবং সভাপতি রাকিবুল হাসান রাকিব এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। তারা বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ঘটিত সেই ঘটনায় জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলমের মন্তব্যের প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা সার্জিস আলমের বিরুদ্ধে ছাত্রদলের নাম জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা মিথ্যা এবং ভিত্তিহীন বলে দাবি করেন। ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান রাকিব লিখিত বক্তব্যে বলেন, দেশের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদলের নাম জড়ানোর চেষ্টা করা হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি আরও বলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ঘটনার সময় ছাত্রদলের কোনো নেতাকর্মী সেখানে উপস্থিত ছিল না এবং সার্জিস আলমের সঙ্গে ছাত্রদলের কোনো বিরোধ হয়নি। এছাড়া রাকিব বলেন, সার্জিস আলমের শোডাউনে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী এবং জুলাই আগস্টের গণহত্যার আসামিদের উপস্থিতি ছিল। এটি পরিষ্কারভাবে প্রমাণ করে যে এনসিপি ও তাদের ছাত্র সংগঠনে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের পুনর্বাসন করা হচ্ছে, যা আমরা তীব্রভাবে নিন্দা জানাই। অপরদিকে সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরও সার্জিস আলমের বিতর্কিত বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, সার্জিস আলম তার পোস্টে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সন্ত্রাসী এবং টোকাই আখ্যা দিয়েছেন, যা দেশের শিক্ষার্থীদের জন্য অপমানজনক। এ সময় ছাত্রদল নেতারা সমন্বিতভাবে সার্জিস আলমের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়ে তার বক্তব্য প্রত্যাহারের দাবি জানান। সানজিদা আফরিন সোনিয়া, রূপালী বাংলাদেশ।